মিনা নামের ছোট্ট মেয়েটা দিনের বেলায় আর পাঁচটা সাধারণ বাচ্চার মতোই। সে স্কুলে যায়, বন্ধুদের সাথে খেলে, মায়ের কাছে আবদার করে। কিন্তু রাত হলেই শুরু হয় আসল অ্যাডভেঞ্চার। যেই কিনা মিনা নরম বিছানায় চোখ বোজে, অমনি সে পৌঁছে যায় এক স্বপ্নের দেশে, যার নাম রংপুরি। আর সেখানে মিনা আর সাধারণ মেয়ে থাকে না, সে হয়ে ওঠে রংপুরীর আদরের রাজকুমারী। রংপুরীতে মিনার অনেক বন্ধু। তার সবচেয়ে কাছের বন্ধু হলো উরু, একটা ডানাওয়ালা তুলতুলে বিড়াল, যে কিনা মিনার পিঠে চড়িয়ে সারা রাজ্য ঘুরিয়ে বেড়ায়। আরও আছে জ্ঞানী কাকা, একটা মস্ত বড় কথা বলা আম গাছ, যার কাছে সব সমস্যার সমাধান মেলে। আরও আছে চকলেট নদী, যার জল টলটল করে চকলেটের মতো, আর তীরে ফুটে থাকে লজেন্সের ফুল। এক রাতে মিনা রংপুরীতে পৌঁছেই মন খারাপ করে ফেলল। আগেকার মতো ঝলমলে নয় রাজ্যটা, সবকিছু কেমন যেন ফ্যাকাশে মনমরা। পুরো বিড়ালটা যেন আগের মতো উড়তে পারছে না ঠিক করে। জ্ঞানী কাকা আম গাছের পাতাগুলো কেমন যেন ফ্যাকাশে সবুজ। কি হয়েছে উরু? জ্ঞানী কাকা, তোমাদের এমন মনমরা লাগছে কেন? মীরা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। উরু করুণ সুরে বলল, রাজকুমারী, আমাদের রাজ্যের সব রং চুরি হয়ে গেছে। দুষ্ট ধূসর মেঘদল এসে সব রং শুষে নিয়ে তাদের কালো থলিতে ভরে পালিয়েছে। জ্ঞানী কাকা মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ রাজকুমারী, ওই মেঘদল থাকে অনেক দূরে, কালো পাহাড়ের ওপারে। তাদের কাজই হলো অন্যের আনন্দ কেড়ে নেওয়া। মিনা ভাবল, রং ছাড়া রংপুরি তো আর রংপুরিই থাকে না। সে ঠিক করলো, যেমন করেই হোক রং ফিরিয়ে আনতেই হবে। আমি যাব সেই কালো পাহাড়ের ওপারে, মিনা সাহসের সাথে বলল। গুরু আর জ্ঞানী কাকা প্রথমে একটু ভয় পেলেও মিনার সাহস দেখে তারাও রাজি হলো। পুরো মিনার পিঠে চড়ে উড়াল দিল কালো পাহাড়ের দিকে। জ্ঞানী কাকা দূর থেকে তাদের পথ দেখানোর জন্য তার সবচেয়ে উঁচু ডালটা বাড়িয়ে দিল। অনেকক্ষণ ওড়ার পর তারা পৌঁছালো কালো পাহাড়ের কাছে। সেখানে দেখলো মস্ত এক কালো মেঘের দুর্গ বসে আছে দুষ্ট ধূসর মেঘেরা। তাদের পাশে রাখা একটা বিশাল কালো থলি, যার ভেতর থেকে আবছা আবছা রামধনুর আভা দেখা যাচ্ছে। মিনা আর উরু চুপি চুপি দুর্গের ভেতর ঢুকে পড়ল। মেঘেরা তখন রংচুরির আনন্দে হুল্লোড় করছিল। মিনা দেখলো থলিটার মুখ আলগা হয়ে আছে। সে উরুকে ইশারা করলো। উরু নিঃশব্দে উড়ে গিয়ে থলিটার মুখ আরো একটু ফাঁক করে দিল। তারপর মিনা তার ছোট্ট হাতের সবটুকু জোর দিয়ে থলিটাকে দিল এক ধাক্কা। অমনি ঝপাং করে থলিটা উল্টে গেল, আর তার ভেতর থেকে হাজার হাজার রঙের কণা ঝর্ণার মতো বেরিয়ে এসে ছড়িয়ে পড়তে লাগলো। লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি সব রং হুশ করে ছুটে চলল রংপুরের দিকে। ছোট্ট মেঘেরা কিছু বোঝার আগেই রংপুরি আবার তার আগের রূপে ফিরে এলো। চকলেট নদী আরো চকলেটময় হলো, লজেন্সের ফুলগুলো আরো মিষ্টি গন্ধ ছড়াতে লাগলো, আর জ্ঞানী কাকার পাতাগুলো হয়ে উঠলো সবুজ কচি। মিনা আর উড়ো দুষ্ট মেঘেদের দিকে তাকিয়ে মুচকি হেসে আবার রংপুরিতে ফিরে এলো। রাজ্যের সবাই আনন্দে নেচে উঠল। হঠাৎ মিনার ঘুম ভেঙে গেল। সে দেখল সকাল হয়ে গেছে, আর তার জানালার পাশে নরম রোদ এসে পড়েছে। মিনা বিছানা থেকে নামতে গিয়ে দেখল তার বালিশের পাশে পড়ে আছে ছোট্ট একটা নরম তুলতুলে মেঘের টুকরো, যা থেকে হালকা রামধনুর আভা বের হচ্ছে। মিনা মুচকি হেসে মেঘের টুকরোটায় হাত বুলালো। সে বুঝে গেল কাল রাতের অ্যাডভেঞ্চারটাই শুধু স্বপ্ন ছিল না। প্রতি রাতে মিনা এভাবেই নতুন নতুন স্বপ্ন দেখে, নতুন সব অ্যাডভেঞ্চার করে। আর সকালে ঘুম থেকে উঠে তার বালিশের পাশে খুঁজে পায় সেই স্বপ্নের দেশের কোনো না কোনো স্মৃতিচিহ্ন। তারা বুঝবে যে ছোট ছোট প্রচেষ্টাতেও বড় সাফল্য আসতে পারে।